মেম্বার সাহেব, আপনি একটা বিচার করেন। কিসের বিচার? আমি যে বাড়িতে কাম করি ওই বাড়িতে ভুল কইরা তরকারিতে দুইবার মরিচের গুঁড়া দিছি। একবার দিছি ভুইলা গেছি, মনে করছি দেই নাই, পরে আবার দিছি। বুঝেন তরকারিতে কেমন ঝাল হইছে? ভুইলা যাওয়ার একটা কারণ আছে স্যার, শক্ত কারণ। কি কারণ? এক ছেলের সাথে আমার প্রেম চলতেছে স্যার, যোগ্য ছেলে, টমটম চালায়, ড্রাইভার। তরকারিতে প্রথম মরিচ দেওয়ার পর তার ফোন আইসা পড়ছে। দুঃখের কথা, সুখের কথা, রসের কথা, কষের কথা, কত কথা গো। কথা কইতে কইতে ভুইলাই গেছি যে তরকারিতে মরিচ দিছিলাম, আবার মরিচ দিছি। তরকারির অবস্থা কি বুঝেন? বাড়িওয়ালার মাইয়া খাইতে বইছে, তরকারি মুখে দিয়েই আমারে ডাকছে। আমি গেছি, আমারে পয়সা দিছে চোর। আমারে চর দিয়া কয় এত জাল দিছিস কেন, আন্দাজ নাই? আমি আর দেরি না কইরা বেডির দুই গালে দুই চর দিয়ে আইসা পড়ছি। ওই বাড়িতে আর কাজ করতে পারবে? অবশ্যই পারুম। বেডির দুনিয়ার গোপন কথা সব আমার পেটে। আর যদি কইয়া দেই ওই বেডির খবর আছে। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি প্রথমে স্মরণ করতে চাই বাঙালি জাতির জনক, যার জন্ম না হলে এই বাংলাদেশ আমরা পেতাম না, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি স্মরণ করতে চাই। আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি প্রথমেই আমার পরম শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। এইরকম বললো তার, আমি অবাক হলাম। আরে 12 কোটি মুসলমানের দেশ, সেই দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমান সদস্য বক্তৃতা শুরুই করতেছে, আমি স্মরণ করি অমুকের। আহা, আমার আল্লাহর নাম কেউ নেয় না। আমার যখন সময় এসে গেল, আমি যখন ফ্লোর পেলাম, এগুলি সংসদে রেকর্ড হয়ে আছে। আমি বললাম, আমি আমার হৃদয়ের সবটা আবেগ উজাড় করে আমি স্মরণ করছি ওই বিশাল আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছি। কয়েকটা দেখা গেল ধোয়া ডাঙ্গা ধোয়ার সময় রাস্তার মাথায় আবার টোটা তো কানাই ঘুরি